নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আজকে সব থেকে বিগ ব্রেকিং খবর হচ্ছে যেটা খবর আসে দর্শকবৃন্দ, উধারবন্দের থানা রোডে কাছাড় জেলার উধারবন্দের থানা রোডে জেসি গার্লস যে হাই স্কুল, সেই হাই স্কুলের সেই মালিপাড়াতে বেনু মালাকারের বাসগৃহে ভয়ানক অগ্নিকাণ্ড আজকে ঘটে। দর্শকবৃন্দ, হঠাৎ করে সেই ব্যক্তির বাড়িতে আগুন লেগে যায়, ধাউ ধাউ করে আগুন জ্বলতে শুরু করে। পাড়া প্রতিবেশী সবাই সেই আগুনটা নিভানোর জন্য সেখানে গিয়ে উপস্থিত হন। দর্শকবৃন্দ, অনেকটা চেষ্টা করার পরও কিন্তু আগুনটা নিভাতে সক্ষম হয়নি, কারণ আগুনটা নিভাতে অনেক জিনিসপত্র জ্বলে গেছে। দর্শকবৃন্দ, কিসের কারণে সেই আগুনটা লেগেছিল সেটা এখনো জানা যায়নি। অনেক টাকার ক্ষতি হয়েছে বলে সেটা জানা গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে বহু টাকা। দর্শকবৃন্দ, কোন সময় হয়েছে ঘটনা? তো প্রায় 1 ঘন্টা আগে। মানে হঠাৎ করে কিরকম, মানুষে দেখছে কিরকম জিনিসটা? কিতা দেখছেন তাই? তুমি তোমার কাজও আসলে আমি কাজও বাবা তো করবে না আজ তো না यार মা কেন আসলা লাগছে না, তারপরে আটা তখন বিজন দিকে আগুন নিতে পালমারে গেছেন গিয়ে তার মধ্যে আগুন নিবাইতে আগুন না নিবাইতে সত্য তো আগুন বড় হইছে। তো কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষতি তো এটা বহুত ক্ষতি তো সব সবাই চাইয়া মানে সারা জ্বলি গেছে, মানে কিচ্ছু তো পাইবিছি নি। দান চলছে, প্লাস আমার মানে শিলচর কোর্টে টাইটেল সুট মোকদ্দমা আছে, ক্রিমিনাল কেস মোকদ্দমা আছে। এটা মোকদ্দমার কাগজপত্র আছে, প্রায় 8-10টা মোকদ্দমার কাগজ আছে। এটা পাওয়া কাগজ জমিন আমরা পক্ষে ডিগ্রি হয়েছিল, ওয়ার পরবর্তী জমিনের কাগজপত্র গড় আসছিল, ফাইল টাইল গড় আছিল, এগুলো সব জমি জ্বলে গেছে। 7-8টা মোকদ্দমা। আজকে ভয়ানক একটা রেল দুর্ঘটনা, সেই রেল দুর্ঘটনাতে 11 জনের মৃত্যু হয়েছে। দর্শকবৃন্দ, আবার ভারতবর্ষের রেল দুর্ঘটনা। দর্শকবৃন্দ, 20 জনের অধিক গুরুতরভাবে আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি দর্শকবৃন্দ বিলাসপুর রেল স্টেশনের পাশে। দর্শকবৃন্দ, ছত্তিশগড়ে এই ঘটনাটি ঘটে। দর্শকবৃন্দ, বিলাসপুর থেকে সেই কাটনিস সেকশনের মধ্যে এই ঘটনাটি ঘটে। একটি মালবাহী সেই গাড়ির সঙ্গে ধাক্কা দেয় দর্শকবৃন্দ, একটা যাত্রীবাহী সেই গাড়ি। দর্শকবৃন্দ, তারপরে একটা গাড়ির উপরে আরেকটা গাড়ি, একটা বগির উপরে আরেকটা বগি উঠে যায়। দর্শকবৃন্দ, এরকম একটা ভয়ানক একটা ঘটনা ঘটে গেল। তারপরে যাত্রীর মধ্যে 11 জনের মৃত্যু হয়েছে, অনেক মানুষকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ছত্তিশগড় সরকার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, সেই আর্থিক সাহায্যের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। দর্শকবৃন্দ, মৃতকের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে। দর্শকবৃন্দ, আবার বিজেপির সরকারের উপর ভোট চুরির অভিযোগ রাহুল গান্ধীর। দর্শকবৃন্দ, কংগ্রেসের যিনি সাংসদ রাহুল গান্ধী আবার উনি প্রেস কনফারেন্স করেন, এইবার 25 লক্ষ ভোট চুরির অভিযোগ উত্থাপন করেন। দর্শকবৃন্দ, 25 লক্ষ ভোট চুরি করে হরিয়ানাতে জয়ী হয়েছে বিজেপি বলে এরকম অভিযোগ উত্থাপন করেন, এবং বহু মানুষের 100টা সেই ভোট। দর্শকবৃন্দ, একটা ফটো 100টা সেই নাম, অনেকটাতে আপনাদের সেই হাউস নম্বর একটাই, 0 হাউস নম্বর অনেকটাতে। আরেকটা অভিযোগ উত্থাপন করা হয়েছে, ব্রাজিলের এক মহিলার ফটো লাগিয়ে নাকি প্রায় সেই এরকম উনি বলেছেন। দর্শকবৃন্দ, 22টা ভোট ব্রাজিলের একটা মহিলার ফটো লাগিয়ে। দর্শকবৃন্দ, মানে ব্রাজিলের ভোট আর ভারতবর্ষে এরকম উনি বলেছেন। দর্শকবৃন্দ, ঘন ঘন উনি বিভিন্ন জায়গাতে ইলেকশন কমিশনের উপর উনি আঙুল তুলছেন। দর্শকবৃন্দ, ইলেকশন কমিশনের উপর উনি অভিযোগ উত্থাপন করছেন যে ইলেকশন কমিশন সেই বিজেপিকে সাহায্য করেছে সেই জিততে বলে। দর্শকবৃন্দ, আজকে সেই প্রেস কনফারেন্সটা দিল্লিতে হয়েছে। বিজেপির একজন প্রাক্তন সাংসদ। দর্শকবৃন্দ, বিজেপির একজন প্রাক্তন সাংসদ, বহুবার সাংসদ হয়েছিল। দর্শকবৃন্দ, সেই সাংসদ বিজেপি ছেড়ে রাজেন গোহাই উনি সেই আসাম জাতীয় পরিষদে সেই দলে জয়েন করেছেন। আজকে আসাম লোকসেবা আয়োগের নতুন অধ্যক্ষকে নিযুক্ত করা হয়েছে রিটায়ার্ড আইএএস প্রভাতী সেই থৌসেন, উনাকে পিএসসিএল নতুন অধ্যক্ষ হিসাবে নিযুক্ত করা হয়েছে আমাদের আসামে। দর্শকবৃন্দ, ডক্টর ভূপেন হাজারিকার সেই 14শ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের শিলচরে আজকে প্রায় 8000 শিল্পীরা আজকে গান গেয়েছেন। ডক্টর ভূপেন হাজারিকার যে গানগুলো, সেই গানগুলো একত্রে হয়ে গেয়েছেন। দর্শকবৃন্দ, শিল্পীরা আজকে সেটা দেখা গেছে আমাদের কাছাড় জেলাতে। আমাদের আসামের বিভিন্ন প্রান্তে সেই ডক্টর ভূপেন হাজারিকার মৃত্যুবার্ষিকী এখন উদযাপন করা হচ্ছে। যদি আপনাদের বাড়িতে কোনো ধরনের বাচ্চা যদি আছে যাদের স্পেশাল কোনো ধরনের সমস্যা থাকে, ধরে নিন অটিজমের প্রবলেম, স্পিচ ডিলে, স্টাটারিং এর সমস্যা, এডিএইচডির প্রবলেম, এরকম যদি কোনো ধরনের সমস্যা আপনাদের বাচ্চাদের যদি আছে,
চিন্তা করছেন কি করব কি না, কোথায় যাব আপনারা চিন্তা করছেন, তাহলে আপনাদের জন্য সুখবর। গুয়াহাটি থেকে একজন স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট ডক্টর প্রতিস্মিতা কৃষ্ণাত্রেয়া, উনি আগামী 8 এবং 9 নভেম্বর উনি শিলচরে আসছেন তারাপুরে ইউনিভার্সাল জেনিয়াস কেয়ারে। এরকম যদি কোনো ধরনের শিশু যদি আপনাদের বাড়িতে আছে বা আশেপাশে আছে তাহলে ওনাদেরকে বলে দেবেন, উনি সেই সকল শিশুদের মূল্যায়ন করবেন 8 এবং 9 নভেম্বর ইউনিভার্সাল জিনিয়াস কেয়ার, যেটা হচ্ছে তারাপুর রেলওয়ে স্টেশনের ঠিক অপোজিটে শিলচরে। তো আপনারা ওনাকে দেখানোর জন্য আগের থেকে আপনাদেরকে সিট বুক করতে লাগবে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 7002085226, আরেকটা নম্বর হচ্ছে 9435523422। যদি কোনো ধরনের বিহেভিয়ারাল যদি সমস্যা যদি থাকে, আপনাদের বাচ্চাদের যদি কোনো ধরনের বিহেভিয়ারের সমস্যা যদি থাকে, সেই স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। মোবাইল নাম্বার আপনারা যোগাযোগ করে নিন। এইবার বিবাহ সিজন উপলক্ষে শিলচরের চৌধুরী টেক্সটাইলে ফ্যান্সি কাপড়ের উপর বা শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, সঙ্গে পাবেন আকর্ষণীয় গিফট। 7,999 টাকার কেনাকাটা করলে গিফট, 14,999 টাকা কেনাকাটা করলে গিফট, 24,999 টাকা কেনাকাটা করলে গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত দিতে পারবেন। চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। প্রকৃত সড়কে কাজ না করে ভালো সড়কে কাজ করছে এবং সেই কাজটা দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ, এরকমই একটা অভিযোগ উত্থাপন হয়েছে। এবং যে সময় সাংবাদিকের ক্যামেরা দেখে সে সময় নাকি সেই গাড়িটা পালিয়ে যায়, এরকমই একটা অভিযোগ উত্থাপন হয়েছে কাছাড় জেলা সোনাই সমষ্টির বুয়ালি কনকপুরি গ্রামের লোকদের। সেখানে ভালো রাস্তায় নাকি কাজ করছিল, টাকা স্যাংশন হয়েছে এবং যে জায়গাতে হওয়ার কথা সেই জায়গাতে না করে ভালো জায়গাতে কাজ করছিল বলে এরকম অভিযোগ উত্থাপন হয়েছে। সেই গ্রামবাসী কি বলছেন আপনারা একবার শুনে নিন। আমরা রোডে করে কাজ আসলো সুদর্ণ রোড টু মাধু হাউস কাজ আসলো 8,81,279 টাকার। কাজু হওয়ার পরে আজ আমরা বহুত দিন থেকে আমরা বাড়ছাই আর কাজু করার লাগে, কাজ তো তারা করে না, মানে কিতা লাগে করে না এগুলো আমরা তো জানি না। তো আমরা খবর পাইলাম আমরা কাজ এই রাস্তার কাজ যেগু আইছে, এই কাজ যেগু গেছে গা অন্য রাস্তাত কাজ গিয়ে হিনো হি রাস্তার যেগু কাজ হয়েছে এগুলো বোর্ডও লাগানো হয়েছে না। প্রায় আমরা রোডর মানে বোর্ড যেগুলো আছে এগুলো আমার কাছে আছে, আমার কাছে সবুজ আছে, মানে আমরা রোডর বোর্ড আছে অন। এখন তারা আইয়া মানে 10-12 গাড়ি মাটি ফালাইয়া তারা অমাতার টানি হমাতা, আমরা 1 কিলোমিটার 1.5 কিলোমিটার জায়গা আছে, অমাতা টানি হমাতা পর্যন্ত তারা মানে আর কি 10 গাড়ি মাটি দিয়া তারা ওগুলো লেভেল দিয়া যাইতে গিয়া ও মাতে আমরা সব বন্ধ করি। আমরা মানে ডিসি মহিদুর কাছে মানে অভিযোগ আমরা মানে ওগুলো আমরা সলভ করে দিতা। তারা মানে এখন আমরা যে পার্টি কাজ করা তাইছিলা তারা কইছেন আমরা MLA টানি 10 গাড়ি দিছে। আমরা MLA বাড়িতে আমরা 10-12 বার গেছি, MLA আমরা কইছে টাকা দিত, আমরা করাই দিলে আমরা গেছি, আমরা MLA একটা বার জানাইতে আসলা মানে কি যে আমরা টাকা দিছি ইলা তোমরা কাজ করিলাও, ইলাও কোনো মাত নাই। তারা আইয়া কইছেন মানে যে কন্ট্রাক্টর পার্টি আসলা, কন্ট্রাক্টর পার্টি আইয়া কইছেন মানে MLA 10 গাড়ি মাটি দিছে, মানে সেন্টি দিছে, সেন্টি দেওয়ার কারণে ওগুলো আমরা ফালাই দিই আর সেন্টি। তো ওরকম করি আমরা কাজগুলো করিলি, তাতে আমরা কাজগুলো ইলা করা মানি না কইতে মানে আমরা ইলা কাজ করার বাদে আমরা 10-15 বছর বাদে আমরা আর কাজ হইতো না। আমরা যে সময় দেশ স্বাধীন হয়েছে ও সময় আমরা রোডগুলো কমপ্লিট হয়েছে না, কাজ হয়েছে না, এখনো কাজ হয়েছে না। শিলচরের তৃণমূল কংগ্রেসের 2 ঘন্টার ধর্না, আমাদের শিলচরের যে ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে 2 ঘন্টার ধর্না দেন তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা এবং উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব মহোদয়া দর্শকবৃন্দ এবং সেই ডিমাসা রাইটার্স ফোরামের যিনি সভাপতি মুক্তেশ্বর কামপ্রাই, সেই মুক্তেশ্বর কামপ্রাইকে গ্রেফতারের দাবি ওনারা উত্থাপন করেছেন। কিছুদিন আগে দেখতে পেরেছি যে একজন ব্যক্তি প্রকাশ্যভাবে পাবলিকলি বলেছে যে ভাষা শহীদ যারা শহীদ হয়েছিলেন 1961-এ ওরা বাংলাদেশি। এটার পরে সমস্ত কাছাড় জেলা বা বরাকের যত অরাজনৈতিক সংস্থা ছিল বা কালচারাল অর্গানাইজেশন ছিল, NGO ছিল, বিভিন্ন FIR লজ হয়েছে জেলা পুলিশের কাছে। তারপরে ওরা 2-3 বার দেখাও করলো, তারপরে শোনা গেল যে এই লোকটা একটা ফেসবুক পোস্ট দিয়ে ক্ষমা চাইবে। যখন ওর ক্ষমা চাওয়ার ভাষাটা আমি দেখলাম,
আমার মনে হলো যে ও এইভাবে ক্ষমা চাইলো যে মানুষ বুঝলোই না কথাটা ও কি বলছে। প্রশ্নটা হলো, আমরা দেখেছি আসামের মুখ্যমন্ত্রী আমার সোনার বাংলা গাওয়া হয়েছে বলে নিজে প্রেস মিট করে বলছে যে আমি অ্যাকশন নিব, পুলিশ অ্যাকশন নিব। তো ভাষা শহীদদের যখন অপমান করলো একজন ব্যক্তি, এটা পুরো ডিমাসা মানুষ করেনি, কারণ ডিমাসা সাহিত্য সভা বলে দিয়েছে যে ওরা এটাকে ধিক্কার জানিয়েছে, কন্ডেম। একজন ব্যক্তি লক্ষ লক্ষ মানুষের সেন্টিমেন্ট নিয়ে একটা বাজে মন্তব্য করলো, আসামের মুখ্যমন্ত্রী চুপ কেন? আসামের মুখ্যমন্ত্রী দেখা যায় রোজ টুইটারে দেয় যে আমি 100 কিলো ড্রাগস ধরে ফেলছি, আমি সব বাংলাদেশি ধরে ফেলছি, সব উনি করে নিচ্ছেন। তো আমি হেমন্ত বাবুকে জিজ্ঞেস করতে চাই যে ভাষা শহীদদের যারা বাংলাদেশি বলল, আসামের মুখ্যমন্ত্রী প্রেস মিট করে কাছাড় পুলিশকে নির্দেশ দিলেন না কেন অ্যারেস্টের জন্য? কারণ আমরা বাঙালি বলে। যে আপনি বাঙালিদের কত বোকা বানাবেন? হিন্দু হিন্দু বলে ভোট নিচ্ছেন, সকাল থেকে রাত্রেকালী হিন্দু মুসলমানের রাজনীতি করে আপনি বাঙালি সমাজকে বেটে যে ভোটটা নিচ্ছেন, এটা তো আমরা দেখছি। কিন্তু ভাষা শহীদের অপমান আপনার সিএম থাকতে হয়েছে। একজন ব্যক্তি 45 লক্ষ মানুষকে অপমান করেছে, কারণ ভাষা শহীদ আন্দোলনে শুধু বাঙালিরা ছিল না, প্রত্যেক ভাষার মানুষ ছিল, এটা ইতিহাস জানে। মণিপুরি মানুষ ছিল, ডিমাসা মানুষ ছিল, অসমিয়া মানুষ ছিল, বাগানের মানুষ ছিল। আপনি মুখ্যমন্ত্রী, আমি আপনাকে বলতে চাই যে আপনি বরাকের সঙ্গে ছেলে খেলা বন্ধ করেন। রহস্যজনকভাবে চলন্ত ট্রেন থেকে কাছাড় জেলার এক যুবক নিখোঁজ। ধলাই বিধানসভার ভুবন্ডর কালীবাড়ি এলাকার যুবক হেমন্ত বরাই গোয়া থেকে বাড়িতে ফিরছিল। বাড়িতে ফেরার সময় শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে ট্রেনে আসছিল। ট্রেন নাম্বার হচ্ছে 13175, কোচ নাম্বার 4, সিট নাম্বার 43। 1 নভেম্বরে 6:50 ছেড়েছিল দশমিত, এবং 3:40 পর্যন্ত ভাইয়ের সঙ্গে কথা হয়। তারপরে হঠাৎ সেই ভাইয়ের সঙ্গে আর কথা হয়নি। তারপরে পরিবারের লোকেরা বারে বারে ফোন করেন। ফোনটা ছিল একটা ব্যাগের মধ্যে, একজন ব্যক্তি উঠায়, বলে যে ব্যাগের মধ্যে সেই ফোনটা ছিল, আমার পাশে যে ব্যক্তিটা ছিল সেটা লামডিং এর আগেই কোথায় চলে গেছে, এখনো ফিরে আসেনি, সেজন্য আমি উঠালাম। এবং সেই ব্যক্তি সেই সমস্ত কিছু জিনিসপত্র নাকি তাদের পরিবারের লোকদেরকে সমঝিয়ে দিয়েছে। সেই ব্যক্তি বদরপুর এলাকায় ছিল। পরিবারের লোকেরা সন্দেহ করছেন কোনো ধরনের অপহরণ হয়েছে কিনা বলে সন্দেহ করছেন, এবং সরকারের কাছে সেই যুবককে খোঁজার জন্য ওনারা আর্জি করেছেন। ভূপেন হাজারিকার সেই মৃত্যুবার্ষিকী যে উদযাপন হচ্ছে, সেই উদযাপনে সরকারের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট আসে যে আসামের প্রতিটি শহরে ভূপেন হাজারিকার নামে একটি করে রাস্তা হবে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, তো আজকের জন্য অতটুকুই। তাড়াতাড়ি আমি 11টা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আর কি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।